প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর তৃতীয় অধ্যায় হতে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। In considering the most desirable capital structure of Axwell Limited, the following debt and equity capital after tax have been made at various investment plan. You are required to determine optimum debt equity mix for the company by calculating the composite cost of capital, investment plan, percentage of debt percentage, cost of equity percentage. অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে এক্স ওয়াই লিমিটেড এর কিছু মূলধনের পরিকল্পনা দেওয়া হয়েছে। সেখানে মূলধনের ব্যয় এবং ঋণের ব্যয় এবং ঋণের কত পার্সেন্ট গ্রহণ করবে সেগুলো বিস্তারিত দেওয়া হয়েছে। এইসব তথ্যের উপর ভিত্তি করে কোন মূলধন কাঠামোটি কাম্য মূলধন কাঠামো হবে সেটি নির্ণয় করতে বলেছে। এই ধরনের যদি অঙ্ক আসে পরীক্ষায়, তাহলে কাম্য মূলধন কাঠামো নির্ণয় করার জন্য আমাকে নিশ্চিতভাবে নির্ণয় করতে হবে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা মূলধনের ব্যয়। যার মূলধনের ব্যয় কম হবে সেটি আমি গ্রহণ করব কাম্য মূলধন কাঠামো হিসাবে। এই ধরনের অঙ্কগুলো খুবই সহজ, অনেক ছাত্রছাত্রীরা কঠিন মনে করে। আপনারা দেখুন, ধারাবাহিকভাবে একটু করে দেখলে আপনারা খুব মনোযোগ সহকারে বুঝতে পারবেন। এখন আমি বিস্তারিত আলোচনা করতেছি। দেখুন, সলিউশন সমাধান। We know, আমরা জানি cannot equal to WD into KD plus WE into KE into 100। অর্থাৎ cannot নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র হচ্ছে এটি। সূত্রটি লেখার পরে আমরা লিখব টেবল ফর দি ক্যালকুলেশন অফ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। উপরে হেডিংটি লেখার পরে একটি চক অঙ্কন করেছি। দেখুন, ডেট ইকুইটি ক্যানট, প্ল্যান WD অর্থাৎ ওয়েট অফ ডেট, KD cost of debt, WD into KD weight of debt into cost of debt, WE weight of equity, KE cost of equity, WE into KE weight of equity into cost of equity। এবং সর্বশেষে হবে cannot equal to সূত্রটি WD into KD plus W into KE into 100। এভাবে চকটি অঙ্কন করার পরে আমি ধারাবাহিকভাবে চকগুলো পূর্ণ করব। আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন, খুবই সহজ এই বিষয়টি। আমি সর্বপ্রথম লিখব কি প্ল্যান। প্ল্যানটা পূর্ণ করব। এই যে ইনভেস্টমেন্ট প্ল্যান এ থেকে জি পর্যন্ত দেওয়া হয়েছে, এগুলি দেখে দেখে লিখেছি। এরপর হচ্ছে ডেফট মানে হচ্ছে ঋণের অংশটা, ইকুইটি মানে হচ্ছে ইকুইটির অংশটা। তাহলে আমি সর্বপ্রথমে ডেফটের অংশটা পূর্ণ করতেছি। সর্বপ্রথমে দেখুন, এই যে ওয়েট অফ ডেফট ঋণের পার্ট আমি প্রশ্ন থেকে দেখে দেখে পূর্ণ করতেছি। দেখুন, 0%, 10%, 20%, 30%, 40%, 50%, 60%, এগুলো আমি দেখে দেখে ওয়েট অফ ডেফট এখানে লিখেছি। 0%, 10%, 20%, 30%, 40%, 50%, 60%। এরপর হচ্ছে কস্ট অফ ডেফট KD, এটি হচ্ছে এই যে এখানে 0%, 5%, 5.2%, 6%, 6.5%, 7%, 7.5%, এগুলো আমি দেখে দেখে লিখে দিয়েছি। 0%, 5%, 5.2%, 6%, 6.5%, 7%, 7.5%, এগুলো আমি কস্ট অফ ডেফট দেখে দেখে নির্ণয় করেছি। এরপর হচ্ছে এই যে ওয়েট অফ ডেফট ইন্টু কস্ট অফ ডেফট, এটি হচ্ছে কি আপনার এই যে WD ইন্টু KD, এই দুটি কলামকে গুণ করে আমি এই কলামটি পূর্ণ করেছি। যেমন শূন্যর সাথে যদি শূন্য গুণ করি সেক্ষেত্রে হবে 0, 0.10 এর সাথে যদি 0.05 গুণ করি সেক্ষেত্রে হবে 0.005। এভাবে আমি ঋণের কলামগুলো পূর্ণ করেছি। এবার হচ্ছে ইকুইটি। ইকুইটিটা পূর্ণ করতেছি। আপনারা সর্বপ্রথমে দেখুন, সর্বপ্রথমে পূর্ণ করব হচ্ছে কস্ট অফ ইকুইটি। প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে কস্ট অফ ইকুইটি কি 12%, 12%, 12.5%, 13%, 14%, 15%, 16%, এগুলো আমি দেখে দেখে কস্ট অফ ইকুইটি পূর্ণ করেছি।
12%, 12%, 12.5%, 13%, 14%, 15%, 16%। দেখে দেখে কস্ট অফ ইকুইটিটা পূর্ণ করেছি। এরপর হচ্ছে ডব্লিউই, ওয়েট অফ ইকুইটি। ওয়েট অফ ইকুইটি মানে হচ্ছে আপনার ওই মূলধন কাঠামোতে ঋণ এবং ইকুইটির কত অংশ রয়েছে সেটি আলাদা করে ইকুইটির মানটা দেখানো। যেমন এখানে প্ল্যান এতে 0% ঋণ, সেক্ষেত্রে সম্পূর্ণ হচ্ছে ইকুইটি, তাই আমি এখানে লিখেছি কি 1। প্ল্যান বিতে 0.10 অর্থাৎ 10% হচ্ছে ঋণ ব্যবহার করা হলে 1 থেকে 10% বাদ দিলে হয় 0.9, যেটি হচ্ছে ইকুইটির পরিমাণ। আবার সিতে দেখুন 20% যদি ঋণের পরিমাণ হয়, 80% হচ্ছে ইকুইটির পরিমাণ। ডিতে হচ্ছে 30% যদি ঋণের পরিমাণ হয়, 70% হচ্ছে ইকুইটির পরিমাণ। আরেকটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, আপনারা ঋণ এবং ইকুইটি দুটির মানকে 1 ধরবেন। ওই 1 থেকে যে আপনাদেরকে ঋণের পার্সেন্টেজটা দেয়া থাকবে, ওই পার্সেন্টেজটা বাদ দিয়ে যেটি থাকে সেটি আপনারা ওয়েট অফ ইকুইটি বসিয়ে দিবেন। এবার হচ্ছে ইকুইটি সেকশনে ওয়েট অফ ইকুইটি এবং কস্ট অফ ইকুইটি দুটি কলাম পূর্ণ করেছি। এবার ওয়েট অফ ইকুইটি ইন্টু কস্ট অফ ইকুইটি, এই কলামটি হচ্ছে এই দুটি কলামের মান দুটিকে গুণ করে এই কলামটি পূর্ণ করেছি। আমার ডেট এবং ইকুইটি এই দুটি সেকশন পূর্ণ করা শেষ। এবার হচ্ছে ক্যানট নির্ণয় করার কাজ। ক্যানট নির্ণয় করার সূত্র হচ্ছে WD into KD plus WE into KE into 100, অর্থাৎ এই যে WD into KD এটির সাথে W into KE এই দুটি যোগ করে যেটি পাবো সেটিকে 100 দিয়ে গুণ করলে ক্যানট পাওয়া যাবে। যেমন দেখুন 0% এর সাথে যদি 12% যোগ করি, যাকে 100 দিয়ে গুণ করলে হবে 12%। আরেকটি দেখুন 0.018 কে যদি 0.091 যোগ করে 100 দিয়ে গুণ করি, তাহলে হবে 10.90%। আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি, এই যে 0.045 কে যদি 0.064 দিয়ে যোগ করে 100 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে হবে 10.90%। অর্থাৎ এই মানকে এই মান দিয়ে যোগ করে যেটি পাবো সেটিকে 100 দিয়ে গুণ করে ক্যানট নির্ণয় করব। টেবলটি পূর্ণ করার পরে আমার ফাইনাল কাজ শুরু। আমার ফাইনাল কাজ হচ্ছে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার নির্ণয় করা। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার নির্ণয় করতে হলে ক্যানট বা মূলধন ব্যয় সর্বনিম্ন সেটি নির্ণয় করতে হবে। এখানে দেখুন দুটি দেয়া আছে সমান সমান 10.90, 10.90, এর চেয়ে ছোট আর কোনো খরচ নেই, সেক্ষেত্রে এই দুটি নিতে হবে কাম্য মূলধন কাঠামো হিসেবে। আমি সেজন্য একটি মন্তব্য দিব। কমেন্টস: from the above calculation 30:70 and 60:40 debt equity mix are optimum capital structure because both the capital structure lowest overall cost of capital is 10.90%। অর্থাৎ এখানে বলা হয়েছে আমি উপরে তথ্যাবলী বিশ্লেষণ করে এই অবস্থায় বুঝতে পারি যে 30% ঋণ এবং 70% ইকুইটিতে মূলধন ব্যয় সর্বনিম্ন এবং 60% ঋণে 40% ইকুইটি, এই মূলধন কাঠামোটাও হচ্ছে সর্বনিম্ন মূলধন ব্যয়। এই দুটিকেই ডেট ইকুইটি মিক্স ব্যবহার করে কাম্য মূলধন কাঠামো নির্ণয় করা যায়, কারণ যেখানে দুটি সর্বনিম্ন মূলধন ব্যয় 10.90। আমার প্রদত্ত ক্লাসটি শেষ। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে প্রদত্ত প্রশ্নে 7টি মূলধন কাঠামো দেওয়া হয়েছে। এই মূলধন কাঠামো থেকে কোনটি বেটার সেটি নির্ণয় করতে বলেছে। তার জন্য আমি একটি টেবল নির্ণয় করেছি। টেবল নির্ণয় করে
আমি প্ল্যানটা দেখে দেখে লিখেছি এবং কস্ট অফ ডেপ্ট দেখে দেখে লিখেছি, কস্ট অফ ইকুইটি দেখে দেখে লিখেছি, ওয়েট অফ ডেপ্ট দেখে দেখে লিখেছি প্রশ্ন থেকে। ওয়েট অফ ডেপ্ট এর সাথে কস্ট অফ ডেপ্ট গুণ করে ডব্লিউডি ইন্টু ক্যাডি নির্ণয় করেছি। এরপর হচ্ছে ওয়েট অফ ইকুইটি, 1 থেকে ওয়েট অফ ডেপ্ট এর মান বাদ দিয়ে যেটি পেয়েছি সেটি হচ্ছে ওয়েট অফ ইকুইটি নির্ণয় করেছি। প্রশ্ন থেকে কস্ট অফ ইকুইটি দেখে দেখে বসিয়েছি, কস্ট অফ ইকুইটি এর সাথে ওয়েট অফ ইকুইটি গুণ করেই ডব্লিউডি ইন্টু ক্যাই পেয়েছি। এরপর হচ্ছে ডব্লিউডি ইন্টু ক্যাডি এর সাথে ডব্লিউই ইন্টু ক্যাই যোগ করে 100 দিয়ে গুণ করে ক্যানট নির্ণয় করেছি। যার ক্যানট বা মূলধন ব্যয় সর্বনিম্ন সেটি আমি মূলধন কাঠামো বলে দিয়েছি। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।